রাজ্যে তৃণমূলী দুষ্কৃতীদের মারে মৃত্যু হল আরও এক বিজেপি কর্মীর। বিশ্বকর্মা পুজোর রাতে মদ্যপান করে গণ্ডগোল করার প্রতিবাদ করায় তৃণমূলী দুষ্কৃতীদের মারে বিজেপি কর্মীর প্রাণ গেল নিমাইয়ের শহর নবদ্বীপে। ঘটনায় অভিযোগের তীর বিধায়কের গাড়ির চালক ও স্থানীয় এক তৃণমূল কর্মী। অভিযুক্তদের গ্রেফতারি দাবি করেছেন মৃতের পরিজনরা। বিশ্বকর্মা পুজোর রাতে নবদ্বীপ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে বসে মদ্যপান করছিলেন স্থানীয় বিধায়কের গাড়ির চালক তাপস দেবনাথ, সন্তু, দীপঙ্কর, তাপস দাস নামে বেশ কয়েকজন তৃণমূল কর্মী। অভিযোগ, নিজেদের মধ্যে গণ্ডগোলে জড়িয়ে পড়েন তারা। রাত ২টো নাগাদ গোলমালের আওয়াজ পেয়ে তাদের থামাতে যান সঞ্জয় ভৌমিক নামে এক বিজেপি কর্মী ও তার বন্ধু চন্দ্রশেখর। অভিযোগ, গোলমাল থামানোর বদলে তাদেরই মারতে থাকে ওই দুষ্কৃতীরা। প্রাণে বাঁচতে দুই বন্ধুই যে যার বাড়িতে ঢুকে পড়েন। নিহতের মা জানিয়েছেন, এর কিছুক্ষণ পর দলবল নিয়ে বাড়িতে চড়া হয় তৃণমূলী দুষ্কৃতীরা। সঞ্জয়কে বাড়ি থেকে টেনে বার করে বেধড়ক মারধর করে তারা। মারের চোটে সংজ্ঞা হারান সঞ্জয়। ওরা আমাদের পাড়ার পার্কে এসে, একটা নাম তারক দেবনাথ, এমএলএ ড্রাইভার, আর একটা ছেলের নাম গদু, ভালো নাম জয় রায়, ওরা গন্ডগোল করছিল। তা আমার ভাই আর একটা ছেলে চন্দ্রশেখর নামে, সে বলছে তোরা গন্ডগোল করিস না বলে চন্দ্রশেখরকে প্রথমে মেরেছে। ওর বাড়ির পাশে বাড়ি ঢুকে গেছে। যে আমার ভাই বাইরে গেছে, যাওয়ার পর ১ ঘন্টা পর ভাইকে ঘরের থেকে টেনেছে ওই গদুর, ডাকনাম গদুর, ভালো নাম জয় রায়, ডেকে আমার ভাইকে উঠোনে ফেলেছে, বুকে লাথি মেরেছে, মাথায় মেরেছে। হ্যাঁ, কারণ নিজেরা গন্ডগোল করছিল। আমার ভাই ওরা 7 বুলেট ক্লাবের সদস্য, আর ওদের কাজে ওরা সবাইকে যাকে তাকে ধরে মারে। আমার এই সন্ধ্যার সময় কখন যেন নিয়ে এসছে, আমার টাইমটা মনে নেই, 6টা 6:30, আমার তো মনে নেই। আমার ও বাড়িতে মারা গেছে, আমার ভাইয়ের হাতে নিয়েছে। আমরা চাইছি তারককে আমার সামনে নিয়ে আসো, ওই তারক দেবনাথ, বধু, জয় রায় আর মাতাল নামের ছেলেটা, যারা এই চক্রান্ত আমার ভাইকে মেরেছে। হ্যাঁ, একজন এমএলএ দল জানি না, ওদের সামনে একজন এমএলএ ড্রাইভার তারক দেবনাথ, আর ও হচ্ছে বুথ সভাপতি তৃণমূল। আমার ভাই বহুদিন আগে বিজেপি দেখে, এমনি কোনো দল এখন করে না। আমার ভাই কোনো দল করে না। আমার বাপের বাড়ি পুরো পার্টি করি না। না না না, কোনো আক্রোশ নয়, ওরা নিজেরা গন্ডগোল করছে। আমার ভাই বলছে যে তোমরা গন্ডগোল করো না, বাড়ি চলো। এটা আমার ভাইয়ের অপরাধ। ওদের বাড়ি কোথায়? ওদের বাড়ি এখানে না, ওদের বাড়ি অন্য পাড়ায়। অভিযোগ, এরপর সারা রাত বাড়ি ঘিরে রাখে দুষ্কৃতীরা, যার ফলে আহত সঞ্জয়কে হাসপাতালে নিয়ে যেতে পারেননি পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় সেখানেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপির স্থানীয় নেতারা। তাদের দাবি, তৃণমূলী দুষ্কৃতীদের মারেই মৃত্যু হয়েছে সঞ্জয়ের। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। মারা গেছে এই তো দুপুর 2টোর দিকে মনে হয়। চিকিৎসা চলাকালীন। মানে যারা মেরেছে তাদের কোনো রাজনৈতিক দলের সাথে? হ্যাঁ, তারা তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী, পরিষ্কার কথা। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে মেরেছে, এটাই আমাদের পরিষ্কার। হ্যাঁ, অবশ্যই। সঞ্জয় ভৌমিক আমাদের বিজেপি কার্যকর্তা। আপনারা কি চাইছেন? আমরা এর প্রতিকার চাইছি, আমরা প্রত্যেকের অ্যারেস্ট চাইছি, শাস্তি চাইছি। আমরা এটা যতদূর যেতে যাব। তৃণমূলী জমানায় রাজ্যে বিজেপি কর্মী বা প্রতিবাদী খুন কোনো নতুন ঘটনা নয়। এই ঘটনায় পুলিশি তদন্তে সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করেছেন নিহতের মা। তিনি বলেন, এই রাজ্যে চুরি, দুর্নীতি আর গরিবের ওপর অত্যাচার ছাড়া আর কিছুই হয় না। জনমানুষে সরকার ও পুলিশ সম্পর্কে এই অনাস্থা আগামীতে শাসক দলের জন্য বিপজ্জনক হতে পারে বলে মনে করছেন অনেকে। হিংসার এই রাজনীতি তৃণমূলের জন্য বুমেরং হতে পারে বলে মনে করছেন তারা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।